হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল। আপনি কি বিজনেস করতে চান বা আপনি বিজনেস শুরু করেছেন কিন্তু কিভাবে বিজনেসটা চালাবেন খুঁজে পাচ্ছেন না? চলুন দেখে নেওয়া যাক। সাজেস্ট মাস্টার নিয়ে এসেছে সেই বিশেষ আইডিয়া, কিভাবে আপনি একটা বিজনেস শুরু করবেন বা কিভাবে বিজনেসটা চালাবেন এবং বিজনেসের সাকসেস পাবেন। অনেকেই আছেন যারা নিজেদের দোকানকে সুন্দরভাবে ডেকোরেশন করেছেন, অথচ বিভিন্ন ধরনের প্রোডাক্ট ফেলেছেন দোকানে, এরপরেও কিন্তু আপনাদের কাছে খদ্দের আসছে না। এর কারণ কি জানেন? আপনি ব্যবসা করতে জানেন না বা আপনার বিজনেসের যে প্রপার আইডিয়া সেটাই আপনার কাছে নেই। আপনি কিভাবে ব্যবসা করবেন সেটা আপনি ঠিকঠাক জানেন না। আপনার কাছে পর্যাপ্ত মূল্য রয়েছে এবং পর্যাপ্ত প্লেস রয়েছে ব্যবসার জন্য, কিন্তু আপনি ঠিকঠাক ব্যবসা করতে জানেন না। কিভাবে ব্যবসা করবেন এবং কিভাবে আপনার বিজনেসটিকে সেটেলমেন্ট করবেন সেই নিয়ে আজকের ভিডিওটি। দয়া করে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল। দেখুন, কিছু আইডিয়া আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। সেই আইডিয়াগুলোর প্রথমে যে আইডিয়াটা আমি দেব সেটি হলো, আপনার মানসিকতাটা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। অনেকেই প্রায়ই রাতারাতি সাফল্যের কথা শুনে থাকেন এবং এই সাফল্যের পিছনে নিজেরাও দৌড়ান। কিছু ব্যক্তি আছেন যারা আপনাকে প্রলোভনে ফেলতে সর্বদাই তারা রেডি থাকে। আপনি যদি এই প্রলোভনে পা দিয়ে ফেলেন, অবশ্যই আপনার ব্যবসা লাটে উঠে গেল। আপনি ব্যবসা করতেই পারবেন না। যতক্ষণ না আপনার মানসিকতাটা স্থির করছেন ততক্ষণ পর্যন্ত বিজনেস আপনি ঠিকঠাক করতে পারবেন না। নেক্সট যে আইডিয়া দেব সেটি হলো, আপনার ব্যবসা ধারণা নির্ধারণ করুন। একটা কথা সর্বদাই মাথায় রাখা দরকার, যদি আপনি নোঙর ফেলে সর্বদাই দাঁড় টেনে যান তাহলে কিন্তু আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। অবশ্যই আপনাকে নোঙরটা তুলে দাঁড় টানতে হবে। এই কারণটি আপনি প্রথমে এই জিনিসটি আপনাকে নির্দিষ্ট করতে হবে যে আপনি কোন ব্যবসাটা করতে পারবেন এবং যে ব্যবসাটা করতে পারছেন সেই ব্যবসাটা আপনি এই ব্যবসার জন্য কতটা উপযুক্ত, অর্থাৎ ব্যবসাটির সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকা অত্যন্ত জরুরি। যদি আপনাকে উদাহরণ হিসাবে বলি, আপনার এলাকায় 3টি হোটেল রয়েছে বা রেস্টুরেন্টও রয়েছে। আপনি সেখানে যদি এই হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা খুলতে চান তাহলে কতটা রিস্ক হবে? আমি বলবো অবশ্যই রিস্ক। কিন্তু আপনি যদি ঠিকঠাক বিজনেস প্ল্যান জানেন, অবশ্যই আপনার ব্যবসাটি স্ট্যান্ড করতে পারবেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ কি, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সাজেস্টিভ ভিডিও পাবেন। আপনার জীবনে চলার পথে অনেক সুখ দুঃখ এবং কষ্টের সময় বিভিন্ন ধরনের সাজেস্টিভ আইডিয়া প্রয়োজন, সেটা অবশ্যই এই চ্যানেল থেকে সর্বদাই পাবেন। চলুন দেখে নেওয়া যাক 3 নম্বর যে আইডিয়া। আপনার প্রতিযোগী এবং বাজার গবেষণা করাটা অত্যন্ত জরুরি। একটা বিজনেস করতে গেলে বেশিরভাগ উদ্যোক্তার এই সম্পর্কে অবশ্যই একটা ধারণা থাকা জরুরি যে আপনি যে পণ্যগুলো নিয়ে ব্যবসা করবেন সেগুলো কতটা মার্কেটে চাহিদা রয়েছে এবং আপনার মার্কেট কী চায়, এটা কি অবশ্যই আপনার মার্কেট রিসার্চ করাটা জরুরি। দ্বিতীয় যে গবেষণাটা করতে হবে, সমীক্ষা করে দেখতে হবে আপনার ব্যবসায়ী পণ্য বাজারে এলে কাস্টমার কতটা আগ্রহী হবে। এই জিনিসগুলো অবশ্যই আপনার রিসার্চ করা দরকার। নেক্সট অর্থাৎ 4 নম্বর যে আইডিয়াটা দেব সেটি হলো ব্যবসায়িক পরিকল্পনা করা। টাকা ইনভেস্ট করছেন অথচ পরিকল্পনা করছেন না, তা মোটেও ঠিক নয়। কারণ পথ চলতে গেলেও আমাদের পরিকল্পনা করতে হয়, যে কোনো পথে কীরকমভাবে চলতে হবে। তাই আগে পরিকল্পনা করুন, এরপর ব্যবসার দিকে এগিয়ে চলুন। সফল হাতের মুঠোয়। আপনার প্রপার বিজনেস প্ল্যান করতে হবে যে আপনি ব্যবসা কিভাবে চালাবেন এবং প্রসেস এর এই ব্যবসার উন্নতি আনা যায়। আমরা জানি যে আপনাকে ব্যবসা করতে হলে একটি এম নিয়ে এগোতে হবে। আমরা যে কোনো কাজে গেলেই আমাদের একটা এম বিশেষ প্রয়োজন। আপনাকে এমন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে যা অত্যন্ত ডিমান্ডেবল, বাজারে এর অনেক চাহিদা রয়েছে।
তাহলেই দেখবেন আপনার যে প্রোডাক্ট সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেল হবে। আর আপনার এই রকম ধরনের বিজনেস এর আইডিয়া দরকার, যদি আপনার খদ্দের আসে এক ধরনের জিনিস কিনতে, আপনার কাছে সেই ধরনের প্রোডাক্ট না থাকলেও আপনি যাতে অন্য ধরনের প্রোডাক্ট তাকে সেল করতে পারেন, আপনার এই রকম আইডিয়া থাকাটা অত্যন্ত জরুরি। 5 নম্বর যে বিজনেস আইডিয়া, অবশ্যই ব্যবসার নিবন্ধন করুন বা আপনার লাইসেন্স করুন। আজকের দিনে কোনোরূপ কোনো লাইসেন্স ছাড়া ব্যবসা কিন্তু করাটা অত্যন্ত রিস্কের জিনিস। আপনি যদি লাইসেন্স না করেন তাহলে অবশ্যই অনেক ধরনের ফ্যাসিলিটি থেকে আপনি বাদ পড়ে যাবেন। যদি আপনার কাছে লাইসেন্স থাকে তাহলে আপনি আপনার ব্যবসাটাকে লিগ্যালভাবে চালাতে পারবেন। এছাড়াও আপনি আপনার কাস্টমারকে একটা অথেন্টিক বিল পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনি যদি আপনার ব্যবসার জন্য লোন নিতে চান, অবশ্যই কিন্তু আপনাকে এই সমস্ত লাইসেন্সগুলো, বিজনেসের যে লাইসেন্সগুলো প্রয়োজন হয়, এগুলো কিন্তু প্রয়োজন হয়ে পড়বে। তাই আমি বলবো আপনাকে যে লাইসেন্স করাটা অত্যন্ত জরুরি। এরপরে লাস্ট বা 6 নম্বর যে আইডিয়াটা নিয়ে আলোচনা করব সেটি হলো ব্যবসার প্রোডাক্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ব্যবসার যে প্রোডাক্টগুলো আপনি কোথা থেকে হোলসেল করবেন। আপনি যদি বেশি প্রফিট করতে চান তাহলে অবশ্যই এর দিকে নজর দেওয়াটা অত্যন্ত উপযোগী। আপনি যদি একটা জিনিস দেখেন যে প্রোডাক্ট যেগুলো হয়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, সেগুলো বিভিন্ন কোম্পানি থেকে, কোনোটা ডাইরেক্ট সেল হচ্ছে আবার কোনোটা হোলসেল মার্কেট থেকে। এগুলো কোথা থেকে সেল হচ্ছে সেগুলোকে আপনার প্রপার আইডিয়া থাকাটা অত্যন্ত জরুরি। তাহলেই দেখবেন আপনি বিজনেস একজন সফল বিজনেসম্যান হতে পারবেন এবং আপনার প্রফিট সেটা অত্যন্ত কিন্তু ভালোভাবে হবে। আশা করি বোঝা গেল। আরেকটা জিনিস, অনেকেই আছেন যারা অনেক অল্প দামেও বিভিন্ন প্রোডাক্ট সেল করছে কিন্তু কাস্টমার আসছে না। এটার কারণ কি? আপনার বিজনেস এর যে আইডিয়া সেটা কিন্তু অনেক কম রয়েছে। এটাকে অবশ্যই আপনার কন্ট্রোল করাটা অত্যন্ত জরুরি হবে আমি মনে করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে আপনাদের কাছে বিভিন্ন ধরনের ভিডিও রিপ্রেজেন্ট করার জন্য। তাই দয়া করে সবার কাছে রিকোয়েস্ট,